এই পেজগুলায় HTML এর বিভিন্ন পার্ট অ্যাপ্লাই করব। বিভিন্ন পার্ট আছে W3 schools, নেটে যান W3SCHOOLS schools, w3schools.com পাইছেন কিনা? w3schools.com আরেকটা ট্যাবে যান, প্লাস আরেকটা ট্যাবে যান। যে আমি এইখান থেকে আরেকটা ট্যাবে গেছি না, আরেকটা ট্যাবে যাইয়া লেখেন, লিখছে HTML এ ক্লিক করো। HTML এ এই বাম পাশে HTML এ ক্লিক করো তাড়াতাড়ি। হয়েছে? এরকম আসছে। এখন আমরা যা শিখছি অনেক কিছু এখানে আছে, এদিকে খেয়াল করেন, এদিকে আমরা যা শিখছি এখানে আছে। আমরা এগুলা দেখবো, পড়বো, তাহলে আমাদের কাছে খুব পরিচিত মনে হবে। অর্থাৎ আমরা HTML টাকে একদম ফাইনালি কমপ্লিট করতেছি। আমি পাসওয়ার্ড হলো 22334455 2345 আর কি। আরাফাত ঢুকছে? রিফাত পড়ো, বসে এদিক ওদিক চাই তো লাভ নাই, এটা তো পড়া যায় লেখা। HTML is the standard markup language of web page। বললো আবার রিপিট করে তাড়াতাড়ি। তাহলে HTML কি? একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ। With HTML you can create your own website. HTML is easy to learn. আছে এরপরে ইজি লার্নিং উইথ HTML, ট্রাই ইট ইয়োরসেলফ। আমরা এরকম পেজ বানানো পারি, নাকি ট্রাই করা লাগবে? না আমরা পারি এটা। না এটা তো করা হয়েছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। বডিটা শুরু, বডিটা শেষ, ওই হেডের পর সব আমরা যা করব ওই যে বডি ভিউ যেটা হয় সেটা বডি শুরু বডি শেষ। এখন HTML এর ভিতরে যে হেড শুরু হেড শেষ, হেডের ভিতরে টাইটেল, এগুলো প্রথম ক্লাসে লিখে লিখে দেখাইছি কি খালি খালি। আর মা ভাই আইসা পরে সেখানে আমি পারবো কেন? আবার আমি এই ক্লাসের কথা কইতে হবে? এটা কি ওই রকম যে ঠিক আছে 6 এ পড়ার দরকার নাই, 7 এ পরীক্ষা দিলেই পাস? আচ্ছা, তাই সিম্পল, এগুলা প্র্যাকটিস করার মতো না, আমরা সহজে এটা বুঝি। এরপর আসেন HTML এর কুইজ টেস্ট। স্টার্ট HTML এর কুইজ। হ্যাঁ, তাহলে কি লেখছে? ইউ ক্যান টেস্ট your HTML skills with W3 School Quiz Test. কি? স্টার্ট দ্য কুইজ, গুড লাক। স্টার্ট HTML কুইজ। বলেন, হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর? কে বলবে? হোম টুল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার লিঙ্ক অ্যান্ড টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কোনটা? শেষেরটা। হয়েছে? বুঝতে পারছি না পারি নাই? এটাকে পড়ছি না? তাহলে যাই নেক্সটে। লেখা পড়েন, হু ইজ মেকিং দ্য ওয়েব স্ট্যান্ডার্ড? ওয়েব স্ট্যান্ডার্ড কে তৈরি করে? মেকিং মজিলা, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, মাইক্রোসফট, গুগল। কি? ওয়েব স্ট্যান্ডার্ড হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু জানার দরকার, পরে দেখা যাবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট HTML এলিমেন্ট ফর দ্য লার্জেস্ট হেডিং। লার্জেস্ট সবচেয়ে বড় কোনটা? ঠিক আছে, কি কথা কন না, বোঝেন নাই? এগুলো শোনেন নাই? H tag 1 2 3 4 5 6 এগুলো দেখাইছি, শিখাইছি, শিখাই নাই নাকি?
হ্যাঁ, প্রথম দ্বিতীয় আলোচনা হয়েছে। পরে what is the correct HTML element for inserting a link break line break কি হবে শিখছি। আর আমাদের ওদিকে কি করে এখন আনতে পারছো? একটু বোঝো, এই লাইনের কথা শোনো, আমার কথা শুনে শুনে আগাও এবং এটা ফাইনালাইজ করতেছি। তারপর কি হোয়াট ইজ দ্য কারেক্ট HTML ফর অ্যাডিং এ ব্যাকগ্রাউন্ড কালার? কি দেই ব্যাকগ্রাউন্ড কালার? কি কালার? বডি বিজি। ওকে, এরকম কিন্তু না, ব্যাকগ্রাউন্ড কালার হলো এরকম না, বডি বিজি। Choose the correct HTML element of the define important text. HTML element to define important. Strong. Choose the correct HTML element to define emphasis text. EM. এগুলো একটু দেখা উচিত ছিল, তাহলে একটু ভালো হতো। What is the HTML creating a hyperlink? Hyperlink তো দেখছি কি AHREF, ঠিক আছে। Which character is used to এগুলো পরের গুলো এখন আসে গা indicate and in tag ওইগুলো এখনই কুইজে চলে আসছে না, কোর্সটা দেখানো ঠিক না। আচ্ছা যাই হোক, তাহলে আরো কি আছে, কয়টা আছে জায়গা? ও টাইম তো দিচ্ছে 48:35 না, ও 9:40 মেলাডি আছে। আচ্ছা আবার কুইজে পরে যাবেন, আমরা তাহলে আলোচনায় যাই, আমরা আলোচনায় যাই, আবার দেখাই তাহলে। ইন্ট্রোডাকশন না, ওরা আলোচনা করে তারপর আমি দেখলাম ওগুলো আরো পরেরটাও এখন চলে আসছে। তাহলে এইখানে যান, হোমের পরে HTML ইন্ট্রোডাকশন সম্বন্ধে আমরা জানি। তাহলে কি হোয়াট ইজ HTML? HTML stands for hypertext markup language for creating web page, তাই না? HTML describe the structure of the web page, এগুলো একটু পড়তে হবে। HTML consists of the series of elements. HTML elements tell the browser how to display the content. Label place content as this is a heading. যাই হোক, তাহলে স্যাম্পল এরকম লেখা যায়, আমরা জানি ডক শুরু, HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, টাইটেলের ভিতরে টাইটেল, বডির ভিতরে বডি। বডিতে এইচ অন হলো হেডিং এর বড়, হেডিং এর সবচেয়ে স্যার ওটা কি লেখা লাগে ডক টাইপ এটা হলো HTML5 এর জন্য, না লাগলেও কোনো সমস্যা নাই। স্যার আমরা তো HTML দিয়ে শুনি, এটা HTML এলিমেন্ট পায়, ডক টাইপ HTML ভালো হয়। এটা কি ডিক্লারেশন defines that the document is HTML document. HTML5 আমার কথা বুঝছেন? আপনাদের এই প্র্যাকটিস তো করবেন, আগামী ক্লাসের পরে আমরা যে ফের যে ক্লাসে আসব তার ভিতরে এইখানে যাইয়া W3 স্কুলস হয়েছে HTML এর এই প্রত্যেকটা পেজের সব লেখা পড়তে হবে এবং অ্যাপ্লাই করতে হবে আপনার নিজস্ব ওয়েবসাইটে। একটা পেজে এক একটা পেজে কপি করে লিখবেন। যে মনে করেন এখন আসেন, আমরা আমাদের পেজের শুরু শেষ তো এগুলো আছে না, বডি আছে না, আমরা এখন এইটা কপি করলাম, যা শিখাইতে চাচ্ছি। আমরা এখানে কপি কইরা আমরা ইন্ডেক্স পেজে গেলাম। এই যে 13 নম্বর ক্লাসের কোথায় যাব? ইন্ডেক্সে। ওপেন উইথ থেকে ড্রিম ওয়েবারে গেলাম। এটা আমরা টেস্ট করব এখানে কপি পেস্ট কইরা। এই যে ডিজাইনে গেলাম, আমরা বডিতে আছি, এই নিচে গেলাম, অথবা বডির এখন এত কিছু দরকার নাই, আমরা এখানে রাখলাম, তাই না? বডি যা আছে কোডে যাইয়া দেখলাম যে এই যে লেখা এখানে টিডির ভিতরে এই লেখাগুলো টিডি শুরু টিডি শেষ এই প্যারাটারা আছে, এখানে আমি পেস্ট দিলাম। এটা কোডিং কি করলাম দেখেন আপনারা করেন। এটা ইন্ডেক্স পেজে যান, লেখা তো অল্প আছে, থাকলে কোডিং এ যাইয়া
এই যে টিডি শুরু, টিডি শুরু, এই টিডি কোন জায়গায় শুরু? চোখে দেখেন, এই টিডি ট্যাগ এখানে শুরু। এর উইডথ দেওয়া আছে, অ্যালাইন লেফট আছে, ভি অ্যালাইন টপ আছে। কি আছে? টিডি মানে কি? টিডি মানে কি? টেবিল ডাটা। টিডি মানে টেবিল ডাটা। একটা কলামের মতো আসলে। টি আর হলো টেবিল রো উপর থেকে নিচে, আর টিডি আমরা না বললে টিসি বললে ভালো বুঝতাম, টেবিল কলাম। আসলে ঘটনাটা টিডি ওদের ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের মতো মনে হয় টি আর হলো যতটা টি আর শুরু টি আর শেষ ততটা রো তৈরি হয়। যতবার টি আর হয় ততবার কি হয়? রো হয়। আর রো এর ভিতরে বলেন, রো এর ভিতরে যত টিডি হয় তত কলাম হয়, যতটা টিডি হয় ততটা কি হয়? কলাম হয়। আবার বুঝি, আমাদের এখানে এখানে একটা না কলাম, উপর থেকে নিচে একটা রো, কয়টা? একটা রো একটা কলাম। অর্থাৎ এখানে টি আর শুরু, টি আর মানে একটা রো, এর ভিতরে একটা টিডি শুরু শেষ হয়েছে। কয়টা টিডি শুরু শেষ হয়েছে? একটা। ক্লিক করে আবার কোডে যাইয়ে দেখি, এখানে একটা টি আর শুরু, একটা টি আর শেষ হয়েছে। এর ভিতরে একটা টিডি শুরু, একটা টিডি শেষ হয়েছে। এর ভিতরে লেখা আছে সেগুলো অন্য এলিমেন্টস। এই লেখাকে কি বলে? এলিমেন্টস। এলিমেন্টস মানে কি? বৈশিষ্ট্য। এলিমেন্টস মানে কি? এর সম্বন্ধে কিছু বলা, এর সম্বন্ধে কিছু বলা। অর্থাৎ একটা টিআর, একটা রো, এর ভিতরে একটা কলাম, এর ভিতরে হাইট কত, ওয়েট কত, ব্যাকগ্রাউন্ড কালার কত। আর যেহেতু আমরা তিনটা কলামকে ভেঙে একটা কলাম করছিলাম, কি করছিলাম? তিনটা কলামকে ভেঙে একটা কলাম করছিলাম, এজন্য কি লেখা? কল স্প্যান থিওরি। কল স্প্যান থিওরি। এখন আসি পরবর্তী ডিজাইনে। এখানে প্রথমে ছিল একটা রো একটা কলাম, তার ভিতরে আরেকটা টেবিল নেওয়া হয়েছে। আমরা টেবিলটাকে সিলেক্ট করি, তাহলে টেবিলটা আছে একটা রো একটা কলামের মধ্যে। টেবিলটা আছে কোথায়? আচ্ছা, তাহলে প্রথম সেটা দেখবো। আরো কি দেখবো? তার ভিতরে একটা টেবিল হয়েছে। কয়টা টেবিল? একটা টেবিলে একটা রো হয়েছে আর পাঁচটা কলাম হয়েছে। কয়টা রো হয়েছে? এই টেবিলটার কয়টা রো? বুঝতে পারতেছি। তাহলে আমরা কি দেখবো? প্রথম একটা টিআর শুরু একটা টিআর শেষ, তার ভিতরে একটা টিডি শুরু একটা টিডি শেষ, তার ভিতরে একটা টেবিল শুরু, তার ভিতরে একটা টিআর শুরু টিআর শেষ, তার ভিতরে 5 বার টিডি শুরু টিডি শেষ। কয়বার টিডি শুরু? আমরা কি বুঝছি? আমরা দেখি। প্রথমে এই এটার পরে না, এটা তো উপরে ব্যানারের জন্য, পরেরটা এই টিআর শুরু এই টিআর শেষ। দেখতে হবে এই টিআর শুরু আর এই টিআরটা এখানে শেষ। তার ভিতরে একটা টিডি শুরু, কয়টা টিডি? একটা। এই টিডিটা এইটা শেষ। কোনটা শেষ? এইটা। বুঝতে হবে এই টিআর এর ভিতরে, এই টিআর এর ভিতরে, এই টিআর এটা। তার ভিতরে একটা টেবিল শুরু, এই টেবিল এখান থেকে এ পর্যন্ত। একটা কি বলেন? টেবিল শুরু টেবিল শেষ। তার ভিতরে একটা টিআর শুরু একটা টিআর শেষ। দেখেন তো, একটা টিআর শুরু একটা টিআর শেষ 5 বার। তারপরে 5টা টিডি শুরু 5টা টিডি শেষ। অর্থাৎ 5টা কলাম এখানে আছে। সবার কি ক্লিয়ার? মাহবুব ভাই অন্য শিখতে আছেন কেন? ক্লিয়ার? বুঝছেন? এই যে বোর্ডে চাপ দিলে তো দেখেন কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, কোনটা? না লেখো এক জায়গায়, কপি পেস্ট করো, তাহলে ভালো বোঝা যাবে, পাওয়া যাবে। এরপরে আসো, আমরা এই লাইন শেষ। এই লাইনে আমরা মার্জ করি নাই। মেইন টেবিল এখানে হলো মেইন টেবিল, এটা তার ভিতরে আরেকটা সাব টেবিল করা হয়েছে, তাই না? আর এখানে মেইন টেবিল এটা, এই টেবিলের এখানে কয়টা কলাম? 3টা কলাম। একটা এই রোতে 3টা কলাম, এই রোতে কয়টা কলাম? তাহলে এই হেয়ার প্রথম কলামে
একটা রোতে 3টা কলামের প্রথম কলামে একটা টেবিল, প্রথম কলামে কি, যার ভিতরে একটা কলাম আর এইরকম কয়টা রো, 17টা রো, এই যে দেখা যায় 17টা, বুঝতে পারছেন? তাহলে এখানে যাইয়া বোঝা যাবে এইটা হলো ভিতরে না, তাহলে প্রথম হলো এই যে মেইনটার এই টিডি শুরু, এই টিআর শুরু, আবার ওই টিআর কিন্তু এখানে শেষ হয়েছে, আবার বডির টিডি শুরু, বডির টিডি শেষ, এরপরে রাইট পাশে ফাঁকা হলো এটুকু হয়েছে, আর পরের টিআর শেষ, এর ভিতরে আবার নিচে টেবিল, যার এই টেবিলের একটা রো, একটা কলাম, 17টা রো, এই হলো মাঝের অংশ। আমি কি বুঝতে পারছি? পরে ফাইনাল একটা কলাম না, একটা কলাম একটা রো, মানে 3টা কলামকে মার্জ করা হয়েছে, একটা কলাম একটা রো, 3টা কলামকে মার্জ করা হয়েছে, অর্থাৎ একটা টিআর এর ভিতরে একটা টিআর, যার ভিতরে একটা টিডি, একটা টিডি শুরু, একটা টিডি শেষ, এবং করেসপন্ড করা হয়েছে 3টা, কয়টা, 3টা কলামকে মার্জ করা হয়েছে। বুঝাতে পারছি? ব্যাকগ্রাউন্ড কালার এটা এই কোড সম্বন্ধে আমাদের খুব কঠিন কিছু আছে? এখন এর ভিতরে আমরা শিখতেছি পি হলো প্যারা, পি হলো কি, প্যারা, মানে মাঝে স্পেস নাই, অটোমেটিক্যালি পি শুরু পি শেষ, প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক, এরপরে এইচ অন শুরু, এইচ অন শেষ, ক্লিয়ার? এইচ অন শুরু, হয়েছে। দিয়ে লই স্যার এটা যদি দেয়া লাগছে এত বড় এই যে স্যার এই স্যার কি ওই আইফ্রেম আইছে কিসে, ইমেজ কল করছলা, ওই রকম, ওই ইমেজ বাদ দাও, ওটা হলো ইমেজ তৈরি করছে, কোড দিয়ে ইমেজ বানাইছে, এই যা দেখলি বুঝছি, বুঝো না? ওই যে আমরা যে ব্যানারটা তৈরি করছি ওইটা তো এটা ব্যানারের ওই জায়গায় না কোন জায়গায়, ডিজাইনে যাও, ডিআইভি ডিপ টিপ বাদ দাও, ওটা ডিলিট করে দাও, ওগুলো সিলেক্ট করে ডিলিট করে দাও, থাকলে সমস্যা নেই সমস্যা আছে। সমস্যা হ্যাঁ, আরে বাবা রে, এখন এই বুঝি না, তারপর তো ডিপ, ওটা কোন জায়গাতে ইনপুট দিয়েছে, পরে অত দিয়েছে, ডিপ হলো একটা স্পেস, একটা জায়গা, স্পেসিফিক আইডেন্টিফাই জায়গা। তাহলে আমরা এই পেজে কাজে আগাই, হ্যাঁ এই যে এইটাই বুঝছি, ওটা বুঝছি, আপাতত বাদ দাও, পরে দেখা যাবে না, আমি যেটা বলি সেটা শোনো। তাহলে এই কথাগুলা পড়তে হবে। ট্যাগ নেম, এই যে লেস দান গ্রেটার দান, এর ভিতরে কি হয়, ট্যাগ নেম, বলেন কি হয়, এই ট্যাগ শেষ আমরা শিখাইছি না, যেমন এইচ অন শুরু, এইচ অন শেষ, পি শুরু পি শেষ। বিআর এর কোনো শেষ ট্যাগ নাই, পি শুরু পি শেষ, এরকম। তাহলে এই হলো আউটপুট, এখানে লেখা HTML হিস্টোরি, এইগুলা আপনারা পড়বেন, তেমন লেখা না, শেষ। ওইটার পরে কি দেখবো টিআর এর পরে এটা কপি করে নিছিলাম HTML এডিটরস, এটা জান, আস্তে আস্তে পরে আগান, আগের কথা হয়েছে, শেষ হয়েছে, কি লাগছে, এ সিম্পল টেক্সট editor is also you need to learn HTML। প্যারাগ্রাফ ওটা দিচ্ছি না আমি, এক জায়গায় কপি পেস্ট করছি না, এই জায়গায় এই যে পি দিয়া শুরু পি দিয়া শেষ করছি না, ওই প্যারার পরে হ্যাঁ এরপরে ওই প্যারার বাইরে, পি এর বাইরে এই জায়গায় এরকম দিছি না। এটা বলছে ওপেন নোটপ্যাড, যেটা আমরা প্রথম করছি, তারপর বন্ধ করে দেন সবাই যদি বলেন, আমরা জ্যাকেট গাইছি, কত জ্যাকেট, স্যার ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগে, ঠান্ডা গরম মিলে শামিম জ্যাকেট পরলে আর ভালো লাগবে। তাহলে আমরা কি করি,
যে নোটপ্যাডে কিরকম লিখতে হবে, এই যে ফাইন্ড অ্যাপ্লিকেশন টেক্সট এডিটর, অলসো চেঞ্জ দ্য সাম প্রিফারেন্স, গেট অ্যাপ্লিকেশন, সেভ কারেক্টলি, প্রিফারেন্স, ফরম্যাট, প্লেন টেক্সট, এগুলা তেমন ইম্পর্টেন্ট কিছু না। রাইট সাম HTML কোড এরকম লেখা এই যে নোটপ্যাডে সেভ করা, এরকম যেটা আমরা প্রথমে কাজ করছি, এই যে অল ফাইল থেকে চেঞ্জ করে করাইছেন, এগুলা মনে আছে? index.html এগুলো করাইছি, মনে আছে? প্রথম অনেক ভাবে করাইছে। হ্যাঁ, মাহবুব ভাই নতুন আরাফাত করাও নাই কেন? এই কয়েকদিন বৈশা এই যে প্রথম ক্লাস, এগুলো করাও নাই কেন? আগেরগুলা করছে মাহবুব ভাই, করছে। তুমি হারে করাইবা আগেরগুলা সবগুলা ক্লাসের ভিডিও শুনে শুনে কাজ করবা। কবে একসাথে পারতে হবে? আরাফাত পারবে, আমার না না পরে আপনি পারবেন, এই চিন্তা করেন না রে ভাই। না না টাইম দেবে, তাতে কি হয়েছে? কিন্তু আপনি আমার সাথে একসাথে না পারলে জীবনে পারবেন না, আপনার বলে দিলাম ভাই। আপনি আবার অযথা মন খারাপ করে না পারে, এই সাথে পারবে, আরাফাত পরে শিখাবে, এটা ইম্পসিবল, কোনোদিনও হবে না। আপনার এখানেই শিখতে হবে। আলোচনা করতে আপনি পুরো জিনিস নতুন করে শিখাবে, কোনোদিনও সম্ভব না। না না এরকম চিন্তা না, এখান থেকে শুরু করা। আচ্ছা তাহলে আমরা দিই না HTML বেসিক, এটা ভালো হয়েছে। তাই মাহবুব ভাই শিখাও, মাহবুব ভাই স্টুডেন্ট। যদি আপনি এটা শিখে দিলে আরো বুঝাই দিবেন, এখন তো ক্লিয়ার সব। হ্যাঁ, in the chapter we will show some basic HTML example. Don't worry if we use tag you have not learned about it. মানে যদি আমরা এখানে কোনো ট্যাগ ইউজ করি তার সম্বন্ধে দুশ্চিন্তা করার কিছু নাই, যা তুমি আগে জানো না, নাই জানতে পারো। আমরা তো জানি না শুরু করছি নাকি? তাহলে এখানে আছে এইচ অন আর এস অন আর পি, এটা আমরা জানি নাকি? ডক টাইপ তো বলছে ডিক্লারেশন কি রিপ্রেজেন্টস দ্য ডকুমেন্টস টাইপ, অর্থাৎ এটা হলো HTML5, এটা হলো HTML5, it must appear on এই যে বিফোর HTML ট্যাগ। ডক টাইপ ডিক্লারেশন HTML5 মনে রাখতে হবে। HTML5 হলো ভার্সন আছে না HTML এর 1 2 3 4, প্রথম HTML3 HTML4 HTML5, এই ডক টাইপ এরকম থাকলে এইটা কাজ করবে HTML5 এর সব এলিমেন্টস গুলা কাজ করবে, বুঝো নাই? মনে করো এই ট্যাগটা HTML4 এ নাই, মানে কি বুঝতে পারছি? একটা ট্যাগ বুঝুন তো, ট্যাগ শুরু ট্যাগ শেষ আছে না, সেইটা HTML4 এ নাই, কিন্তু HTML5 মানে কি এই ভার্সনে আপডেট আছে না। মোটরসাইকেল তো বোঝেন যে এই মোটরসাইকেল না কোনটা ভালো বোঝো, এই ভার্সনে আছে ওই ভার্সনে নাই। ওই মোবাইল ফোনে আইফোনে ভালো বুঝতে পারে, আইফোনের প্রথমটাই নাই আর নতুনটাই আছে। তাহলে এই আইফোনে আগের আইফোনে যদি নতুন একটা কাজ অ্যাপ্লাই করি সেটা কি কাজ করবে? করবে না। তার জন্য নতুন এই HTML5 হলো লেটেস্ট। HTML5 এর যে কার্যক্রম, যে ট্যাগ গুলো আছে, একটা ট্যাগ নতুন নতুন আসছে, সেটা HTML5 বোঝানোর জন্য আগে এই ডক টাইপটা লিখতে হবে। প্রথম হলো লেস দ্যান, আশ্চর্যবোধক, ডক টাইপ গ্রেটার দ্যান, তাহলে লেটেস্ট সব ট্যাগ কাজ করবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে H1 2 3 আমরা জানি, যত বড় নাম্বার তত ছোট ট্যাগ নাকি? এটা মানে যদি H1 বড়, H2 একটু ছোট সাইজ, H3 আর একটু ছোট হয়েছে। এরপরে আমরা হাইপারলিংক দেওয়ার প্র্যাকটিস, বাইরের সাইডের হাইপারলিংক দেওয়া, বাইরের সাইডের হাইপারলিংক। আমরা এখানে যাইয়া এটা কপি করলাম, ইন্ডেক্স পেজের এখানে একটা প্যারা নেই বা H2 নেই বা H3 নেই, কি নিলাম? H3 দিয়া কন্ট্রোল ভি দিলাম আর H3 শেষ। হ্যাঁ ইমেজ হাইপার লিংক তো থাকবে, এই যে লিংক আছে দেওয়াই তো, এই দিস ইজ এ লিংক। এখানে আমরা বলবো লার্ন টু HTML W3 স্কুল, আমি বললাম W3, হ্যাঁ SCHOOLS W3 স্কুলস, আমি বললাম কি W3 স্কুলস, আর এখানে লিংক দিলাম W3 স্কুলস এর, সেখানে চলে যাবে।
তাহলে আমরা যাই, আমাদের এখানে প্র্যাকটিসে যাই, হোম পেজে লেখার সাথে কি পাচ্ছি, W3 স্কুলস পাইছি না? এটা আমরা যে প্রোফাইল লিংক গুলো তৈরি করতে ওইভাবে কিছু একটা। হ্যাঁ ওইটাই, ওটা হলো ইন, একটা হলো ইন মানে কি নিজস্ব সাইডের লিংক, আর যদি বাইরের সাইডে লিংক দিতে হয় তাহলে https www এরকম দিয়া কি https // তারপর ওয়েবসাইট অ্যাড্রেস কি লিখতে হয়, আমি তো মুখস্থ বললাম, তোমরা একটু দেখো। প্রথম হলো https হাইপার http কি জানো, আমি একটু দেখি, http define দেখি কি বলে, এটার মানে কি না, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এস হলো সিকিউর। HTTP হাইপারটেক্সট, এইচ হলো হাইপার, টি তে টেক্সট আর ট্রান্সফার প্রোটোকল, আর এস এ কি সিকিউর। হইছে, মুখস্থ করেন, এটা জানা দরকার। HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর হয়েছে। তাহলে বাহিরের যদি হয়, আমরা যদি কোনো লিংক দেই তাহলে এরকম লেখা দিতে হয়, আর ইনহাউস হলে কি দিতে হয়, ডাইরেক্ট আমাদের পেজের নাম দিয়ে দিলে হয়। আমরা যে অর্থাৎ এখানে যে মেনুর লিংক গুলা দিছি, এখানে কি হাইপারটেক্সট HTTP এগুলো কিছু দিছি, এখানেও তো এক পেজ থেকে আরেক পেজের লিংক হয় না, বোঝেন নাই? যে আমরা এই যে সাইডে আমরা যখন প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইল যায়, কারণ এইগুলো তো একই আছে। এই ফাইলটা এই পাতের ভিতরে ক্লাস 13 এর মধ্যে প্রোফাইল আছে না, এই ক্লাস 13 এর মধ্যে হিস্টোরি আছে না, এই জন্য এই পাশের গুলো দেওয়া লাগে নাই, এ পাশের গুলো কি দেওয়া লাগে নাই। যদি বাইরের সাইড হয় তখন বাইরের সাইডের পুরা লিংক দিতে হয়। এখানে যে কথা বলছিলাম আগে একবার, যে ক্লিক করলে এই পেজে ওপেন হয়, আমরা ইন্ডেক্স হোমে যাই, যদি এইখানে দেই আমাদের সাইডের উপরে ওপেন হয় না, কিন্তু আমরা যদি চাই আলাদা সাইডে ওপেন হবে, তাহলে কি লিখতে হবে, নতুন ট্যাবে ওপেন হবে, কি লিখতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক, কি লিখতে হবে, এই জায়গায় যাইয়া এই যে লিংক দিছি, এই যে লিংক HRF, এটা আর এটা হলো লেখা, এটা কি কন্টেন্ট টেক্সট, ঠিকই লেখা থাকবে, আর এখানে যাইয়া এই ট্যাগের ভিতরে লিখতে হবে টার্গেট, TAR, এই যে আসছে না, আমি কিন্তু ইন্টার দিচ্ছি না, দেখা যায় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এই যে আন্ডারস্কোর BLANK TARGET সব লেখা লাগছে নাকি? হ্যাঁ ওগুলো তো কপি করে নিয়ে আসছি, https www.w3schools.com। ক্লিক করতে এবার ক্লোজ কর, ওটা আবার ইয়ে একটা চেক শুরু কর, হ্যাঁ ক্লোজ, ওটাই লিংক, কোনো স্পেস দেওয়া যাবে না, বুঝছে? ভিতরে আবার আমাকে লেখা লাগবে টার্গেট ব্ল্যাঙ্ক, ওই ট্যাগের ভিতরে, ট্যাগের এই HRF হাইপারলিংকের ভিতরে এই যে টার্গেট স্পেস দিয়া TAR লেখলি হেল্প করে, টার্গেট ইকুয়াল টু ডাবল স্টিক এর ভিতরে আন্ডারস্কোর BLANK .com, হ্যাঁ দেখা লাগবে ওটা, ওইটাই হলো ওদের কমেন্ট। টার্গেট ডাবল স্টিকের ভিতরে ব্ল্যাঙ্ক, দিয়ে ব্ল্যাঙ্ক। আমার তো আগের বার মানে অন্য একটা সাইডে নিয়ে ওই করছে, ওপেন করছে, আগের বার ওপেন করবে কা, মানে আগে এই যে আমরা দিলাম টার্গেট ব্ল্যাঙ্ক দিলাম নাকি, এইটা দেওয়ার আগেও যে ওই যে ক্লিক করছি লিংকে, তারপর ইন্ডেক্স সরিয়ে গেছে আর একটা ইস্যু ট্যাব ওপেন হইছে না আর কথা না, আমার তো সেই দুইটা একটা ডবল হইছে আর আই দিছে পরে। আচ্ছা ওইলে ভালো, আপাতত থাক, তারপরে আগায়, হওয়ার কথা না, হয়তো অন্য কোনো কারণে হয়েছে কিনা। এরপরে আসি, তাহলে হাইপারলিংক আমরা দেওয়া শিখছি না, এরা দেখছেন কত তাড়াতাড়ি একটা জিনিস শিখাইতেছে, আর এই হাইপারলিংক পর্যন্ত আমাদের যাইতে 4-5 দিন লাগছে, 4-5 ক্লাস লাগছে,
যে HTML কি, কোথায় কি কাজ করে, কেমনে কোড লেখে, কত কিছু বোঝা গেছে। ডিজাইনে যাওয়ার পরে এবার আমরা ক্রোমে যাইয়া আমাকে যদি এইটা জানে খাবার আর যদি এই করার পরে হোমে জানে খাবার লিংক হবে না চলে আসছে। তো লিংকে কইছি আমি কোনো সমস্যা লিংকে আসে না আবার ডিজাইন এখানে না, এই ওয়েব পেজে লোকাল হোস্টে ওখানে এই লেখা এই মাঝখানে এরকম লেখছো তো W3 স্কুল অ্যাজ ইট ইজ এরকম হয়েছে না অন্য কিছু হয়েছে? মিলাই থাকো। এই যে এ শুরু এ শেষ, এই পুরোটা কিন্তু এ ট্যাগ, সিএসএস করে কাম দিয়ে আর ওইটা হলো টেক্সট, মাঝেরটা হলো কন্টেন্ট, যাতে ক্লিক করলে কাজটা হবে। এখানে আমরা যদি বলি লার্ন HTML, স্যার স্যার আমাকে এতগুলো বাদ দিয়ে স্যার আমরা পিএসপি থেকে আপনি গেলাম আস্তে আস্তে যাচ্ছি আমরা একবারে সিএসএস জাভাস্ক্রিপ্ট আরে সিএসএস এখানে লাগতেছে না, পরে লাগতেছে। আমি তো এরপরে সিএসএস শিখবো, আমরা তো এখন পিএসপি তে যাব না। জাস্ট একটু পিএসপি সার্ভারটা ইনস্টল দিলাম, একটু দেখাইলাম। অনেকদিন তো রিল্যাক্সে চলতে, ফাঁকে একটু একটা ড্রাইভ দিলাম, আর দেখে সব ঝরে পড়ে যেতেছে নাকি। এখন আবার কয়দিন একটু রিল্যাক্স, পরে যখন মাই স্কুল শুরু হয়ে যাবে তখন দেখবো যে না ঝরে গেছে গা। কয়জন ঝরে গেছে? মাসুদ কি আইবে না? W3 সিএসএস আবার এটা কি W3 গানটা হয়েছে না কারো সমস্যা আছে? হেল্প করা লাগবে? এই যে বারবার থেকে কি শামিম, কি সমস্যা? কোনো ট্যাগে ভুল হয়েছে, লেখায় ভুল হয়েছে, সিম্পল কোনো ভুল হয়েছে। এই যে এই যে এইগুলো দেখে না, এইগুলো যে কোনটা এরপর সিএসএস, কালকে সিএসএস শিখবো। আর পারবো না না পারার কি আছে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তারপর সি, তারপর সি প্লাস প্লাস, তারপর সি হ্যাশ, তারপর না দিয়ে এটা বোট স্টার্ট বুটস্ট্র্যাপ শিখতে হবে আমাদের। এটা কি গাছ, এটা তো ও B3 B4 B5 স্যার এইটা আবার কাজ কি বুট স্টার্ট? আরে বাবা ওরে বাবা কতগুলো এইটা না, এই যে একটা আছে ডিজাঙ্গো, নাম কি জাঙ্গো না, জাঙ্গো ডিবি কি না, DJANGO, ডিজাঙ্গো বা ডিজাঙ্গো ডাটা আর হ্যাঁ। তাহলে এখানে যে W3 স্কুল ওপেন করছো, কই হ্যাঁ নাও নাই? ডাটা সেন্স, W3 স্কুল পাওয়া যায় নাই? ডাটা সেন্স ডাটা সায়েন্স। ও সায়েন্স ঠিক আছে, আমি এবার এটা ঘুরে করছি এআই এবার কি এটা ইকুয়ালে ছোট হয় না? এটা কি কাম তাহলে এটা এডিটর নাকি? হায়ার মত থেকে মাথায় ঢোকে না, এডিটর তো হইছে না, বেসিক। বাসায় গিয়ে করতে হবে। টার্গেট গুলো আমরা কোনো সাবজেক্ট না, টার্গেট গুলো আমরা না দিলাম তোমার W3 স্কুলের লিংক হিসেবে কি হবে। আরে ওটা নেওয়া লাগবে না, এখানে যাইয়া এই পি-এর এখানে যাইয়া গেলাম, তাহলে একটা পি শুরু করলা, একটা পি শেষ করো। পি শুরু, স্যার আমাকে কত ছাড়বেন আজকে মনে হয় কি তাড়াতাড়ি না দেরি হবে? আরে এই সামান্য জিনিস হেয়া যদি না পারো তাহলে আমার তো গা জ্বলে সব। স্যার আজকে তো তাড়াতাড়ি করে দিয়ে সন্ধ্যা এই যে হয়েছে না, দিস ইজ এ লিংক, লেখা হলো দিস ইজ এ লিংক। তা আমরা এখানে লেখাটা পাল্টাই দিলে W3 স্কুল করে W3 স্কুল। একবার এই সিএসএস শুরু করবেন আর বলতে থেকে আপনি বড় হবে কি সেটা? কল লাগবে কে? সিএসএস করাবেন। হ্যাঁ হ্যাঁ আর না আপনি তো যাবেন আবার তারপর করাই চলে যাবেন না?
হ্যাঁ আবার আসলে এখানে H2 না AHREF না সমস্যা বলতে হলে আমার যদি এই সিরিয়াল দেখেন, তাহলে কিন্তু মাদার ক্লিয়ার না, আমি একটা কথা কিছুই করে নাই। কতগুলো গ্যাপ দিয়ে যদি আর ওই কম্পিউটারে বা ওই যদি এই সময় একটা সিগন্যাল একটা লেভেল তাড়াতাড়ি করতে থাকবে মানে একবারে ওই পদ্ধতিতে মেলা এই পরের দিন আবার আবার আর যদি কম আসলে এই টিভির ভিতরে টিভির বাইরে শেষই হয় তাহলে ডাটা কোথায় শো করবে জায়গা তাকাই দেখো এই যে স্টিরিটা তারপরে টিভিটা শেষ হচ্ছে শেষ বুঝছো ওই যে 200 টাকা এর উপরে যে টিভি শেষ হচ্ছে তো তোমার এই 200 টাকা কাজ তো এখানে এই টিভিটার ভিতরে হবে এই কার্যক্রমটা হবে এই টিভিটার ভিতরে তাহলে করে বুঝতে পারছো কিনা না বলতে বলো বুঝতে পারছো তাহলে ওইখানে কপি পেস্ট করে নাও কাইটা নাও ওখান থেকে বাদ দিয়ে ওখানে নাও এই আজকে অ্যাক্সিডেন্ট শামিম বুঝছো সাইজন করছে কি বুঝলা মারাই আছে তো টেবিল ডাটার ভিতরে টেবিল ডাটা হবে আজকে যে স্যার বলে গেছে অ্যাক্সিডেন্ট এই এর পুলিশের গাড়ি ওরা সিএনজি সিডেই লেগে স্যার বাগানের ভিতরে আল্লাহ মারা গেছে স্যার বলে সাইজন মারে কোন জায়গায় যে পড়লো এই ফায়ার সার্ভিসের এখানে বলে মনার মাদ্রাসা এই স্যার এই চেয়ার পাবেন সিটে যাই না সিটে যাই বাহু উপর মাথার উপরে পড়বে স্টারের কাছে আপনার না এই মহিলা মাকে মারা ওই সময় তো আমি তো এই সময় নামাজ পড়ে এখানেই তো আলোচনা হলো আলোচনা এই প্রবলেম কি বোঝা গেছে তাহলে আমরা এরকম লিংক দিতে পারি হয়েছে ঘটনা কি হয়েছে আমরা টিডি টেবিল ডাটা আছে তার বাইরেই দিছি মারা গেছে না দাঁড়িয়ে সেটাই তো সেটা তো পাওয়া দরকার এখন আগাইতে হবে গ্রুপে বলতে ওই যে ভিডিওর ক্লাসগুলোর লিংক আমি গ্রুপে আবার ক্লাস 1 ক্লাস 2 দিয়া ওই ভিডিও যা আছে আমি অনলাইনে দিয়ে দেব না ওইগুলাই ফাঁকে প্র্যাকটিস করলে দেখলে প্র্যাকটিস করলে অনেক উপরে আমি যা বোঝা গেছে যে তোমার কিবোর্ড মাউস কপি পেস্ট এটা যে মুভ টু ডিরেক্টরি সেভ নেট এগুলোর সম্বন্ধে ভালো ধারণা আছে তাহলে খুব বেশি সমস্যা হবে না বুঝতে পারছো তাহলে বোঝা গেছে পরে আগাই আও এই যে দেখো HTML ইমেজ শেষ করো এখন শেষ করো বুঝছো অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ এরকম আমাদের বিপদে না ফেলাক রহমত করুক স্যার সিএসএ গাড়ি হয়ে গেছে তাহলে তো মানুষ তো মরবেই স্যার একবার আউলি হিরো হয়ে গেছে সাবধানে চলাচল করতে হবে আচ্ছা তাহলে কি হবে ইমেজ কল করার জন্য আমাদের কাজের জন্য এখানে একটা ইমেজ কল করছি না এটা একটা ইমেজ না এর আগে কিন্তু আমরা জাস্ট ডাইরেক্ট লেখা দিচ্ছিলাম তারপর একটা ইমেজ কল করছি তা ইমেজ কল করার জন্য আইএমজি মানে ইমেজের শর্টকাট কথাটা আইএমজি এসআরসি মানে কি সোর্স এসআরসি মানে কি সোর্স ইমেজ সোর্স অর্থাৎ ইমেজটা যেখানে আছে যদি এই ইমেজটা আমি যে ফাইল তৈরি করছি যে ফাইলে আমরা লিখতেছি তার পাশেই থাকে তাহলে সরাসরি ইমেজের নাম লিখলে হবে আর যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে ফোল্ডারের নাম লিখতে হবে যদি আপলাইনে থাকে তাহলে বের হইতে হয় কি বুঝতে পারছি না পারলে আবার দেখাই মনে করো কি একটা ইমেজ কার ইমেজ বর্তমানে সবচেয়ে কার ইমেজ আমাদের ভালো লাগে হ্যাঁ ইলন মাস্ক ইলন MASK ইলন মাস্ক তো বিশাল ব্যাপার হ্যার ছবি ভালো লাগলে হবে এত এক নিমেষেই কোটি কোটি মানুষের ফকির বানায় এক নিমেষেই কোটি কোটি মানুষের বড়লোক বানায় জানেন এর একটা মন্তব্যেই কোটি কোটি মানুষ রাস্তায় ফকির হয়ে যায় হ্যাঁ তোমরা জানো না এই মার্কেট তো আমরা চেনো না সেই মার্কেট এ হলো সবচেয়ে বড় জুয়াখোর জুয়াখোর বলতে তারই কন্ট্রোলে সব যেমন ওই যে ট্রেড ক্যাসিনো না এর আরো বড় কিছু আছে এগুলো আমি পরে বলবো রিয়েল মার্কেটে তার আন্ডার চলে রিয়েল মার্কেট না এই যে আমরা যে ফরেক্স ট্রেডের নাম শুনছো ফরেক্স ক্রিপ্টো এগুলো কিছু শুনছো যাই হোক জানলে এইগুলার সে একদম হাতে ধরে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাই এটা সে যেখানে বসে নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশে আমরা বললাম পুঁটি মাছ মানে এখানে যারাই ফরেক্সের ট্রেড করে এই লাভবান সে চাইলে আর সব একসাথে ভোট করে বাংলাদেশ মতো একবার
সেকেন্ডে সব ফকির বানাই দিতে পারে। সিম্পল ব্যাপার, অনেকেই তো এরকম করা হয় স্যার। ঠিক আছে? যদি ল্যাপটপ অর্থাৎ হয়ে যায়। যে আনএক্সপেক্টেড ঘটনা, যা আমরা তো বুঝি যে এটা উঠছে নামবে ক্যান্ডেল যেটা চিনি, এটা ওঠা নামা, এখন ওঠার পরে উঠবেই উঠবে। সে চাইলে সব একবার কিনে ফেলেছে, মানে তার যদি সেই টাকা থাকে যে এই জায়গায় ভাই মরণগঞ্জে কেটা মাছ লইয়েছে, ইলিশ মাছ, পয়লা বৈশাখ আইবে আপনি মাছ খাইবেন, আপনার 2 দিন আগে কইতেছে যে গেটে যত মাছ ঢুকবে যে দাম চাবে আমার আড়তে পাঠাই দিচ্ছে, যে দাম চাবে। এখন হ্যাঁ যদি এরকম টাকা দেয় সব ঢুকছে, এখন পয়লা বৈশাখের প্রথম দিন হে ব্যস্তেছে, আর কেউ মাছ নাই, সব মাছ আর কেনা শেষ, আর কেউ ঢুকলেই হাত দ্বারে ব্যস্ত হবে। কথা বুঝো নাই? আর ভিতরে বৈশা যা ব্যস্ত হইতেই আমরা কিনতাম যদি আপনার মাছ জিভে লাগাইতে চান, সেই এবিলিটি তার আছে। বিশাল ব্যাপার। মনে করেন ওই যে গাড়ি নামাইতেছে সে সেন্সরের গাড়ি, যেমন উইদাউট ড্রাইভার, আর হ্যাঁ জেনে দিয়ে দেয়। বেশি চিনতে চাও না, এগুলা বিপজ্জনক। আমি আবার বলি এগুলা বেশি চেনা বিপজ্জনক। সেই লেভেল পর্যন্ত নলেজ ইম্পসিবল, নাই না ইম্পসিবল। আমার কথার ভিতরে ওয়ার্ডটা বুঝতে হবে যে নাই, তাহলে মানে হইতে পারে আছে না, যে তোমার এখন একটা জামা নাই, তার মানে কি আজ নাই কাল হইতে পারে। আর তোমার জামা থাকা ইম্পসিবল, তুমি এ নিয়ে চিন্তাই করো না, মানে তোমার যে জামা নাই হবেও না। কথা বুঝছো না বুঝো না? হ্যার সাথে টেক্কা দেওয়া, হ্যার নিয়ে অ্যানালাইসিস করা বা এই মার্কেটে পদার্পণ করা, এইখানে গেইন করা, আমি কি কথা বুঝতে পারছি? তুমি যদি মনে করো যে ঠিক আছে তাহলে হে মাছ তাহলে আগামী পয়লা বৈশাখ আইলে হ্যাঁ খাবো আমি কিনবো, হে চিন্তা করলে তোমার ওই নদীতে সব ভাঙে যাওয়ার মতো অবস্থা হবে। কথাটা এরকম, এটা আরো গভীরে অনেক কথা আছে। যাই হোক, এগুলা অনেকেই সাফারার। যাই হোক, তাহলে আমরা একটা ছবি মনে করো ডাউনলোড দিলাম। তাহলে এই ছবিটা আমাদের যেখানে ট্রেনিং ফোল্ডারের ভিতরে ব্যাচ 6 এর মধ্যে 12 নম্বর না 13 নম্বর, ও ট্রেনিং না, জ্যাম্পে ঢুকতে হবে। দেখছো আমিও ভুলে যাইতেছিলাম। জ্যাম্পের ভিতরে, এসটিডক্স এর ভিতরে, ট্রেনিং এর ভিতরে ব্যাচ 6 এর মধ্যে 13 নম্বর ক্লাসে, বুঝো। এখন আসো আমরা ব্যাচ 6 এর মধ্যে এলন মার্কস লিখলাম। কোথায় রাখছি ইমেজটা? আমরা আছি ক্লাস 13 এর মধ্যে। এই ফাইলটা, এই ইন্ডেক্স ফাইলটা আছে কোথায়? ক্লাস 13 নামক ফোল্ডারের মধ্যে। বাট আমি ইমেজটা রাখছি ব্যাচ 6 ফোল্ডারের মধ্যে। বুঝতে পারছি? মনে করো আমরা 13 নম্বর ক্লাসে আমরা ওই যে স্টুডেন্ট একটা ফাইল আছে না, স্টুডেন্টস ফাইলটা আমরা ড্রিমওয়েভার ওপেন করি। খেয়াল করো, স্টুডেন্ট ফাইলটা কিতে ওপেন করি? ড্রিমওয়েভারে। আমরা এই অ্যাড্রেস আছে, নেম আছে, বা আমরা অ্যাড্রেস দরকার নাই, বা একটা ইমেল আইডি দরকার নাই। মনে করো আমরা বললাম ফটো, কি বললাম? ফটো। এখানে আমরা লিখলাম ELENMASK, এলন মার্কস। এখন এলন মার্কসের ছবি দেবো এখানে, তাই না? বুঝতে পারছি এলন মার্কসের কি দেবো? ছবি। যদি এখানে আমি কল করে ওই যে ইম্পোর্ট দিয়ে দিলে তো আসেই। যদি আমরা এখান থেকে এই ইমেজ দিয়ে কল করি তাহলে তো আসবেই, সেটা আমরা আগে শিখছি। আমরা একটু কোডিংটা বোঝার চেষ্টা করি এখন। এখানে যে আমরা কোডে যাই, কোন জায়গায় এই ছবিটা হবে? এখানে। কোন জায়গায় হবে? এই জায়গায় কার্সর দিছি না, ক্লিক করে। না বুঝলে আবার দেখো, আমরা এখানে ক্লিক কইরা, এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা কোডে যাব। তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ক্লিকটা যেখানে আছে তার কোড কোন জায়গায়। তার কোড এই যে লাফায় নাকি, পাওয়া গেছে। আবার ওই যে কোন জায়গায় ক্লিক করে খুঁজবেন ওরকম না, ওই কোডে এসে খোঁজা কঠিন, পাওয়া যাবে না তা না, কঠিন। বাট আমরা সিম্পলি ওটা পাইতে পারি। এই ampersand NBSP হলো স্পেস, ampersand NBSP কি স্পেস নাই। তাহলে আমরা ইমেজ কল করব। খেয়াল করো, IMG কি ইমেজের শর্টকাট সোর্স কি? SRC সোর্স দিয়ে আমরা ইমেজটারে নিতে চাই। আমরা আছি ক্লাস 13 ফোল্ডারের মধ্যে। আমাদের ছবিটা কি 13 ফোল্ডারের মধ্যে? না। যদি না হয় 2টা ডট দিয়া বের হইতে হয়। যত ড্রাইভ বের হইতে হয় তত ডাবল ডট দিয়ে স্ল্যাশ, ডাবল ডট দিয়ে কি স্ল্যাশ। এখন আমরা যে নাম দিছি, কি নাম?
নামটা কপি করে নিয়ে আসি। নামটা কি কপি করে নিয়ে আসি। আমি পুরোটাই সিলেক্ট করি জেপিজি। তাহলে এখানে দুইটা ডট বের হইলাম, ইলানমার্কস ডট জেপিজি। এই ইমেজটা কল শেষ করলাম। আর এর হাইট উইডথ একটু দিয়ে দিন, হইলে অনেক বড় ছবি আসবে। এনে লিখলাম উইডথ লিখলাম, এই জায়গায় আছে 2259, আমরা 150 লিখলাম। হাইট লিখলাম HCIGST, হাইট আছে 194, আমরা 100 লিখলাম। কথা বুঝছো? তাহলে এই ছবিটা আমরা এখানে দেখতে পারবো। কোথায়? স্টুডেন্ট পেজে, অন্য পেজে না। ছবিটা দেখা যায় কি? দেখা যাচ্ছে। এখন আমরা এই জায়গায় আরেকটা ছবি নেই, মনে করেন ইলান মাস্কের আরেকটা ছবি। এখন আসেন এই ছবিটা আছে ইমেজ সেভ অ্যাজ, এটা কিরকম আসলাম, অন্য ছবি হবে না। ধরেন এই গাড়িওয়ালা, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। ওয়েব এটা দিয়ে আসে না, এটা ঝামেলা। আচ্ছা দেখি এখানে দেখে সেভ অ্যাজ হয় না, সেভ ইমেজ অ্যাজ জেপিজি। এইটাকে আমরা 13 নম্বরের ভিতরে রাখলাম। 13 নম্বরের ভিতরে লিখলাম IMG অন, ইমেজের নাম দিলাম শর্টকাট কি IMG অন। ঠিক একইভাবে আর একটা ছবি নেই, মনে করেন এইটা আবার কি করলাম, সেভ ইমেজ অ্যাজ ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখলাম জেপিজি। আমাদের 13 নম্বর ক্লাসের মধ্যে ইমেজেস এর ভিতরে লিখলাম IMG2। বুঝতে পারছি? তাহলে আমরা তিনটা কোডিং বুঝলাম। একটা এইটা। এখন আমি ইম্পোর্ট করে দেখাই। ধরো এখানে আমি ছবিটা দেই, যদি আমরা এই ছবিটা বা 11 নম্বর ক্লাসে যাইবা না, আবার কোথায় যাবা? 12 কেন? এই জায়গা না, আমরা যাইতে হবে জায়গা মতো। কোথায়? জ্যাম্পের ভিতরে। এই যে আগের ক্লাসে না, জ্যাম্পের ভিতরে, এসটিডক্স এর ভিতরে, ট্রেনিং এর ভিতরে, ব্যাচ 6 এর ভিতরে 13 নম্বর ক্লাসের মধ্যে যদি আমরা এটাকে চাই, তাহলে কি হবে? কোনো ডট ডট হবে না, কিচ্ছু হবে না। হবে এই ছবিটা যে কল হয়েছে, দেখো এই ছবিটা আর এই ছবিটা কি, এই ইমেজ অন IMGSRC ইমেজের নাম লিখছি, কোনো দুইটা ডট স্ল্যাশ দেওয়া লাগে নাই। তাহলে কেন দুইটা ডট স্ল্যাশ লাগে? যদি পাথ এক ধাপ আগাইতে হয়, এক ধাপ আগাইতে হয়। এরপরে আসি, যদি এক ধাপ ভিতরে ঢুকতে হয় তাহলে কি লিখতে হয়? ওই ওই পাথের নাম, ওই ইমেজের নাম। মনে করে এখানে যাইয়া আবার ইমেজ সোর্স দিই, একই ইমেজেস এর মধ্যে এইটাকে কল করি, তাতে কি হবে বলতো? এখানে হবে ইমেজেস স্ল্যাশ ইমেজের নাম। কি হবে? ফোল্ডার নাম তারপর ইমেজের নাম। হ্যাঁ, এই যে ইমেজেস ফোল্ডার, এখানে বাইরে হইতে হবে না, এরকম। বুঝতে পারছি? ইমেজেস পুরো ভিতরে ফোল্ডার থাকবে, অতগুলো ফোল্ডারের নাম দিতে হবে। হয়েছে? ক্লিয়ার সবাই? তাহলে ইমেজ কল করার যে ওরা উদাহরণ দিয়েছে আমরা আগেও দেখছি, এখন আমরা আর একটু সুন্দরভাবে শিখলাম। ওকে, সোর্স এইটা ওখানে থাকতে হবে। ওখানে থাকলে কেমনে কি করতে হয়? ইটস এক HTML এলিমেন্টস। এই 8টা তো বাজে না? আমরা শুরু করছি কয়টায়? 7:30টায়। 7:15 না, এটা তো ক্লাসের, আসছে তো 6:45টার দিকে। আর আগে যাওয়া লাগবে, এই জন্য একটু বেশি সময় ক্লাস করতে পারো। আজকে কি, আজকে কোনো কাজ নাই? 9টায়? ভালো করছো, যে প্রাইভেট 9টায়। আচ্ছা, খেয়াল করি না? এই মাহবুব ভাই শোনেন, আরো অ্যাক্টিভ হন এবং আপনি এই দিকে চিন্তা করেন। আপনি কেমন জানি একটু অন্য চিন্তায় আছেন এখনো মনে হচ্ছে। এখন এই আপনার তো ঘর সংসার ভালোভাবে চলে, 2-1 রুগী যাক না, এতে কি সমস্যা? কথা আপনি বোঝেন নাই? শিখতে হয়। যদি এটা শিখতে হয়, আর যদি আপনার এই রুগীর যদি সমস্যা হয় তাহলে তো সেটাই পারফেক্টলি করতে হবে। আমি বলি না যে সেটা ভালো কাজ না, ডাক্তারি রুগী দেখা, তারে সুস্থ করা, এটা একটা মহৎ পেশা, তাই না? এখন এদিকে কনসেন্ট্রেশন করেন, রুগী দেখবেন পরে, রুগী পরে দেখবেন। আচ্ছা, আমরা তাহলে HTML এলিমেন্টস নিয়ে আমরা বলছি।
HTML এর যত ট্যাগ যত কার্যক্রমকে কি বলে এলিমেন্টস ওকে HTML elements are everything from the start tag to the end tag মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলোকে কি বলে এলিমেন্ট এক্সাম্পল অফ দ্য HTML elements এই যে is on শুরু শেষ p on শুরু শেষ br এভরিথিং HTML সেটাও HTML এর একটা এলিমেন্টস ওকে তারপর নেস্টেড HTML elements নেস্টেড মানে কি নেস্টেড কাকে বলে ভিতরের ভিতরে ভিতর যেমন HTML elements can be nested this means that the elements can contain other elements বুঝতে পারছি নেক্সট মানে কি যে দাদার পোলা বাপের পোলা আমি আমার পোলা আবার আরেকজন তাহলে এই যে কার ভিতরে কে ওকে তাহলে ডাইরেক্ট HTML এর এলিমেন্টস তার ভিতরে এলিমেন্টস অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে এই ফলোইং এক্সাম্পল কন্টেন্স 4 HTML elements যেমন HTML বডি এইচন পিয়ন কিন্তু বডির ভিতরে কি থাকতে পারে টেবিল থাকতে পারে টেবিলের ভিতরে টিআর থাকতে পারে টিআর এর ভিতরে টিডি থাকতে পারে এগুলো কি বলা হয় কি নেস্টেড এলিমেন্ট কি বলা হয় এই কি জানি অন্য মনস্ক কা বুঝতে পারছো অন্য কি চিন্তা করছো বলো ক্লিয়ার তাহলে নেস্টেড এলিমেন্টস হলো কি এই যে all HTML documents consist of nested HTML elements পরবর্তী যেটা এক্সাম্পল explain HTML elements is the root element and it defines the whole HTML document যেমন start HTML শুরু HTML শেষ আর inside the HTML কি হতে পারে বডি আবার বডির ভিতরে h on to হতে পারে এরকম আবার টেবিল হতে পারে এরগুলো তো বললাম ক্লিয়ার এলিমেন্টস ক্লিয়ার br এগুলা ওকে তারপর হলো HTML attributes মাহবা আপনার লাগে খুব চিন্তা হয় হ্যাঁ এই কথাগুলো দেখে পড়তে হবে আমি আলোচনা যেরকম করতেছি আমি যেগুলো শিখাইছি ইউজ করছি কালার ইমেজ কিন্তু পারি না অনেক কিছু শিখাই লাইছে ম্যাক্সিমাম জিনিস শিখাই লাইছে এর ভিতরে এই আমি যেরকম আমার মতো শিখাইছি একটু প্রফেশনালি একটু বই খাতার মতো শিখলে একটা স্মার্ট হবা আমি যেরকম গতানুগত ভাবে শিখাইছি এটা আর যদি ওইটা না শিখাই এখানে এরকম যেতাম তো অন্ধকার দেখতা এটা তো ইংলিশে লেখা তখন ইংলিশ পড়তেই দাঁত ভাঙতো আগে আর বুঝতে তো আরো জটিল হতো এজন্য আলোচনা করার পরে আমি এখানে আসছি ঠিক আছে একটা সিস্টেম আছে যাতে তোমরা সাকসেসফুলি শিখতে পারো আমি এভারেজ 28টা ব্যাচ ঢাকায় 28টা ব্যাচ করাইছি 28টা এবং যারা শিখছে তারা আমার থেকে অনেক ভালো ইনকাম করতেছে মানে অনেক বেশি আরো পরবর্তী আপডেট হয়েছে নতুন নতুন টেকনোলজি শিখছে এবং অনেক ভালো অবস্থায় আছে যাক HTML elements provide additional information about the HTML elements তাই attributes হলো এলিমেন্ট সম্বন্ধে কিছু বলা attributes কাকে বলে আচ্ছা এলিমেন্টস কাকে বলছি বডিকে এখন বডির ভিতরে যে বিজি কালার বলি বিজি বলি বডির ভিতরে যদি বলি বা টেবিলের ভিতরে যদি বলি হাইড উইডথ এটাকে বলে কি অ্যাট্রিবিউটস এটাকে কি বলে অ্যাট্রিবিউটস কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ এটা হলো এলিমেন্টস আমি কি বুঝতে পারছি ট্যাগের ভিতরে ট্যাগ সেটা হলো নেস্টেড ট্যাগ নেস্টেড এলিমেন্টস নেস্টেড এভরিথিং ইটস এলিমেন্টস হোক নেস্টেড হোক মেইন আর ওই এলিমেন্ট সম্বন্ধে কিছু বলা তাকে বলে অ্যাট্রিবিউটস ওই এলিমেন্টসটা কিরকম যেমন আমরা কি বললাম দাদায় আছে দাদার পরে বাপে বাপের পরে আমি আমার পরে ছেলে এখন আমার বাপে প্রধান শিক্ষক ছিল আমার বাপে ফর্সা ছিল আমার বাপ মারা গেছে আমার বাপ এত সালে জন্মগ্রহণ করছে আমার বাপের হাইট এত আমার বাপের ওজন এত বলতে পারি না এগুলো তার সম্বন্ধে কথা না ক্লিয়ার এটা হলো কি অ্যাট্রিবিউটস তাহলে আমাদের ডিজাইনে বডি আছে বডির ভিতরে টেবিল আছে এগুলো সব এলিমেন্টস টেবিলের ভিতরে রো আছে এগুলোও এলিমেন্ট এই রো এর ভিতরে কলাম আছে এটাও এলিমেন্টস কলামের উইডথ কত এটা কি অ্যাট্রিবিউটস কলামের ব্যাকগ্রাউন্ড কালার কি অ্যাট্রিবিউটস বুঝতে পারছি টেবিলের বর্ডার আছে কি নাই অ্যাট্রিবিউটস সেল স্প্যাডিং আছে কি নাই কি অ্যাট্রিবিউটস ক্লিয়ার
সম্পূর্ণ ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি অ্যাট্রিবিউটস। এই এত বড় এই স্ক্রল না, এই জায়গায় কত বড় স্ক্রল দেয়? অনেক না? দেখায় এই বোঝো না এইগুলো এই পাশে অনেক বড় না? এখন স্ক্রল করলে দেখবা সব সহজ। অল HTML এলিমেন্টস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস। HTML এলিমেন্টস এর থাকে, ক্যান হ্যাভ মানে থাকতে পারে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল মানে কি? আদার্স মানে আদার্স তথ্য, ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস। অ্যাট্রিবিউটস আর অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। যেমন আমরা যেমন ওই যে ভ্যালু এই দিছি না, ইনপুট টাইপ, ওই যে টেক্সট ফিল্ড এর নাম দিছি না, ওটাও কি একটা অ্যাট্রিবিউট। যে ফর্মের টেক্সট ফিল্ড দিছি না, এর কত ক্যারেক্টার নেবে, এটাও কি অ্যাট্রিবিউটস। বুঝতে পারছি? যেমন এ ডিফাইন হাইপারলিংক, এ অ্যাট্রিবিউট স্পেসিফাই দ্য ইউআরএল অফ পেজ গোস এত। বুঝতে পারছি? এখন আসো, মানে এর এইচআরইএফ দিয়া যেটা বলবো, এ হলো একটা এলিমেন্টস, কিন্তু এর এইচআরইএফ দিয়া যে বলতেছি সেটা কোথায় যাবে? এই যেমন ইমেজ সোর্স, ইমেজ ট্যাগ বলো, ইমেজ ট্যাগ কি এলিমেন্টস, তাই না? এখন সোর্স দিয়ে যা বলবো এই কথাটা হলো কি অ্যাট্রিবিউট। বুঝতে পারছি? Embed an image in a HTML page, the SRC attributes, SRC কি? Source, এটা হলো attributes। Attribute specify the path of the image to be displayed। একটু ইংলিশটা পড়তে দুই একবার কষ্ট হইলেও বারবার পড়লে অনেক উপকার আছে, এটা পড়তে হবে। দক্ষ লাগবেই। দক্ষ লাগবে, খুব দক্ষ না, পড়লেই দক্ষ। এ জায়গায় এমন কোনো ওয়ার্ড নাই যা একেবারে দাঁত ভাঙ্গা, ঠিক আছে? তারপর কি দেয়ার আর টু ওয়েস টু স্পেসিফাই। আমরা স্পেসিফাই বলি না, স্পেসিফাই মানে কি আইডেন্টিফাই, মানে নির্দিষ্টকরণ বা বোঝানোর জন্য না। দ্য ইউআরএল ইন দ্য সোর্স এসআরসি অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাবসোলিউট ইউআরএল আর একটা হলো রিলেটিভ ইউআরএল। আচ্ছা, এটা একটু জানা দরকার। অ্যাবসোলিউট ইউআরএল লিঙ্কস টু অ্যান এক্সটেন্ড ইমেজ দ্যাট ইজ হোস্টেড অ্যানাদার ওয়েবসাইট। কি বলছি? অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট মানে কি? absolutely right, তাই না? কথাটা absolutely wrong মানে একদম 100% রাইট, 100% মানে একদম পারফেক্ট অথবা as it is। অর্থাৎ আমরা যেমন একটু আগে লিংক দিছি, ইমেজের লিংক বা আমাদের ওয়েবসাইটের লিংক দিছি না এখানে ইন্ডেক্সে, এইটাকে বলা হয় রিলেটিভ লিংক। এই যে এই ইমেজ, এই ইন্ডেক্স ফাইলটা এখানে আছে, ক্লিক করলে ইন্ডেক্সে যায় না, প্রোফাইলে যায় না, কিন্তু যদি এই যে W3 স্কুলের লিংক দিছি, এ জায়গায় কি শুধু W3 স্কুলের কোনো ওয়েব পেজের মানে ফাইলের নাম দিছি? আমরা হ্যাঁ ওয়েবসাইটের অ্যাড্রেস সহ দিছি, এটাকে বলে অ্যাবসোলিউট। কি বলে? অ্যাবসোলিউট। অর্থাৎ ইমেজও যদি থাকতো W3 স্কুলের মধ্যে অথবা অন্য কোথাও, দেখা গেছে এই ইমেজটার যে পাথ, এই যে ইমেজটা শো করে, হ্যাঁ, এটা একটা লিংক হয়েছে না? আমরা এরকম লিংক যদি এখানে আসবে না মনে হয়, বাট একটা ইমেজ অনলাইনে আছে এক জায়গায়, ভিউ হয়, সেই অ্যাবসোলিউট পুরো ইউআরএল দেওয়াটাকে বলা হয় অ্যাবসোলিউট। ক্লিয়ার? হয় পুরো কমপ্লিট লিংক। আবার দেখো অ্যাবসোলিউট ইউআরএল লিংকস টু অ্যান এক্সটার্নাল ইমেজ। এক্সটার্নাল আর ইন্টারনাল কি? আমাদের ওয়েবসাইটের মধ্যে, আমাদের ওয়েবসাইটের বাইরে, গুগলে না, আমাদের ওয়েবসাইটের বাইরে। গুগল তো একটা সাইট, অন্য সাইটও থাকতে পারে। তাহলে বোঝা গেছে? এক্সটার্নাল বাইরের ইমেজ দ্যাট ইজ হোস্টেড অন অ্যানাদার ওয়েবসাইট, যা হোস্টেড করা হয়েছে কোথায়? অ্যানাদার ওয়েবসাইট। এক্সাম্পল দিয়া ইমেজ এসআরসি দিয়া আমরা W3 স্কুলের ইমেজেস ফোল্ডারে এরকম একটা লিংক দিয়ে দিলাম। ক্লিয়ার? পরেরটা রিলেটিভ ইউআরএল কি? আমাদের সাইডের মধ্যে লিংকস টু অ্যান ইমেজ দ্যাট ইজ হোস্টেড উইথইন দ্য ওয়েবসাইট। উইথইন দ্য ওয়েবসাইট, আমাদের নিজের বা উইথইন মানে যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে। আমার এডি আর পরবর্তী কথা না বললে চলে। বোঝা গেছে? এরপরে উইডথ সম্বন্ধে জানি, হাইট সম্বন্ধে জানি। ইমেজের উইডথ কত দেবো, হাইট কত দেই, নট অনলি ইমেজ, আমরা ওই যে টিডির যেটা দেবো সেটাও অ্যাট্রিবিউটস। ওকে, যেমন ইমেজ সংক্রান্তে বলতে চাই, বলছে সোর্স এটা, উইডথ এত, হাইট এত, এইগুলা কিন্তু অ্যাট্রিবিউটস। ভ্যালু কিন্তু অ্যাট্রিবিউটস না। এই ঘটনা ট্যাগ যেমন এলিমেন্টস, ট্যাগ কোনটা? ইমেজ, হ্যাঁ না? আর এই সোর্সটা কি? অ্যাট্রিবিউট। উদাহরণটা কিন্তু এরকম। তাহলে হয়েছে অল্টার ট্যাগ অ্যাট্রিবিউটস।
ইমেজে মাউস রাখলে এএলটি দিয়ে যা লেখে সেটা শো করে। অর্থাৎ একজন মানুষ জানে না যে এই ছবিটা আসলে ইলান মাস্কের, হতে পারে না। আমরা দিলাম নিচে নাম দেওয়ার থেকে দিলাম যে আমরা বিশিষ্ট ধনী মানুষের ছবি দিলাম, আর মাহবুব ভাইয়ের ছবি দিয়ে দিলাম ধনী মানুষের। এখন মাউস ধরার পরে এখানে লেখা আসবে যে মাহবুবুর রহমান। মাহবুব ভাই বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে ধরেন ইলান মাস্কের ছবি দিলাম, সেখানে ইলান মাস্ক লেখাটা দেওয়া। যেমন আমাদের এই স্টুডেন্টের এখানে এই ছবি, এখানে যাইয়া এএলটি ট্যাগ কি দেওয়া যায় বলেন তো? এএলটি ট্যাগে আমরা লিখলাম ELANMAS ইলান মাস্ক। অর্থাৎ এখানে যাইয়া রিফ্রেশ দিয়া যখন আমরা মাউস রাখবো তখন কোনটা, এটায় না এটায় না এটায়, কোনটায়? আচ্ছা কোনটায়? মধ্যেরটায় না, এখানে তো আসার কথা। আচ্ছা এটা ওই কোনটায় কাজ করে, এএলটি অথবা টাইটেল দিলে আসে, দুইটা একই অবস্থা। টাইটেল বলো, টাইটেল। তাহলে আমরা এএলটি ট্যাগ অথবা টাইটেল, কোন ব্রাউজারে এটা সাপোর্ট করে, কোনটা করে না, বাট ঘটনা একই। এটা রিফ্রেশ দেই, এই জায়গা দেই, এই যে আসছে ইলান মাস্ক। কথাটা আসলো না এরকম? তাহলে দুই ভাবে আসে, অল্টার ট্যাগ অথবা টাইটেল ট্যাগ। এইটা দিতে হবে তো, এইটা দেওয়া উচিত সব জায়গায়। সব জায়গায় দেওয়া হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমাদের মনে হয় W3 দিছি কিনা, ওই দিছি তো, ডট টাইপ দেওয়া আছে। And কি জানি কাজ করে না দেখা যাবে। এটা কি বলতেছে? Attribute for the image tag specify an alternate text for image. If the image of some region cannot be displayed, this can be due to slow connection or an error. A search attribute, or if the user use a screen reader. আচ্ছা যাই হোক, এটা পড়া সে দেখা বুঝতে পারবে, ইমেজ না থাকলে ওইটা আসে বেশি। এরপরে কি টাইটেল, অল্টার ট্যাগ বলো, এটা হইতে পারে। হ্যাঁ, এটা কিসের ইমেজ আছে এটা। এরপর আসো দা স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট পি দিয়া স্টাইল বলা যায়, কালার বলা যায়, এরকম। পি স্টাইল, কালার মানে কি? ফন্ট কালার। শুধু কালার মানে কি বলতো? ফন্ট কালার। আমরা এটুকু কপি করে নেই, পি স্পেস দিয়া স্টাইল কালার দিলে আমরা বুঝবো ফন্ট কালার। আমরা এখানে যাই, আমরা একটা পি দিয়া শুরু শেষ করি। ইন্ডেক্স পেজ, এটা কোন পেজ? ইন্ডেক্স পেজ। এই কাজগুলো আপনারা সময় নিয়ে করবেন। ফন্ট কালার লাল হয়ে গেছে, হয়েছে না? তাহলে কি লাগছে? পি স্পেস স্টাইল ইকুয়াল টু ডাবল স্পেস মধ্যে কালার রেড, অথবা কোড দেওয়া যায়। কোড নিয়ে আমরা কথা বলছি আগে, আবার বলবো। LANG ল্যাং মানে কি? ল্যাঙ্গুয়েজ। LANG ল্যাং মানে কি? ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা অথবা অন্যান্য। এটা অনেক ব্রাউজারে অনেক কোডে সাপোর্ট করে না, বাংলা লেখা যাতে শো করে, এই জন্য ল্যাং টাইপ, ল্যাংটা লিখতে হয়। ল্যাং মানে কি? ল্যাঙ্গুয়েজ। এগুলো জাস্ট অ্যাট্রিবিউটস। এই ল্যাঙ্গুয়েজ আবার ইংলিশের ইউএসএ আছে, অস্ট্রেলিয়ান মানে ই আছে, ইউকে এর আলাদা ইংলিশ সাপোর্ট আছে। অটো ইউএসএ। হ্যাঁ, তা টাইটেল অ্যাট্রিবিউট বললাম না, টাইটেল দিয়ে আমরা যা দেব, পি ট্যাগের ভিতরে লেখা আছে, লেখার উপরে এই টাইটেল দিলে এরকম আসবে। বুঝতে পারছি না? লেখা দেওয়া লাগবে। বুঝতে পারছি? মাউস রাখলে যেটা আসে, কাশির জন্য কারণ HTML শর্ট এইটা দিয়ে ওর ভিতরে পুরো লেখাটা দেওয়া যায়। হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ বলা যায়। লোয়ার কেস অ্যাট্রিবিউট খেয়াল করেন, উই সাজেস্ট অলওয়েজ ইউজ লোয়ার কেস অ্যাট্রিবিউট। যেমন HTML does not require lowercase attributes names. Stunt does not require lowercase attributes. Note the title attribute and all other attributes can be written with uppercase or lowercase, like title or title. However, W3 schools recommend lowercase attributes. বুঝতে পারছি? এই যে টাইটেল বা সোর্স, এই যা যা লিখবো সব কি ছোট হাতের। এটা কি বেটার। অনেক ক্ষেত্রে টাইটেল সাপোর্ট করে,
কিন্তু অনেক ক্ষেত্রে নাও সাপোর্ট করতে পারে। বুঝতে পারছি না পারি নাই? তাহলে আমাদের এ পর্যন্ত থাক। মাহবুব ভাই ব্যস্ত, আর মাহবুব ভাইয়ের জন্য আমরা পিছিয়ে যেতেছি। হুম, 20 বাজুক, কিন্তু আমরা আরো আগানো দরকার। মাহবুব ভাই দেরি করে আসছেন, আর দেরি করে না আসেন, আর আমাদের একটা শিডিউল থাকে, বুঝছেন, সেই অনুযায়ী সবাই প্রপারলি আসেন। আসলেই তো তাড়াতাড়ি যাওয়া হবে। হ্যাঁ। তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি এরপরে হেডিং H1 2 3 সিম্পল জিনিস নাকি? H1 2 3 হেডিং আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে দেয়া বিগার স্টাইল ফন্ট সাইজ বড়, এই যে স্টাইল H1 দিয়ে স্টাইল দিয়ে ফন্ট সাইজ দেওয়া যায় আরো বড় করার জন্য। এটা এইটুকুই শেষ হয়েছে হেডিং। তাহলে কি বুঝলাম? এ হলো বড় আর 6 হলো ছোট নাকি? এ জায়গায় কি বলছে? এক্সারসাইজ 2, হুইচ অফ দ্য ফলোইং হেডার্স ইজ দ্য লার্জেস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট হেডার? কত? এটা হবে। দেখি অ্যান্সার কি। কারেক্ট। আচ্ছা, কারেক্ট হলে ভালো। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা দেখি প্যারাগ্রাফস মানে পি। মোটা হয়। মোটা না নিচে দাগ কোনটা? কি? প্যারাগ্রাফ? লেখাটা বড় না না, প্যারাগ্রাফে কোনো হয় না। প্যারাগ্রাফ হলো স্পেস হয়, এক প্যারা আর এক প্যারা। যদি লাইন একটা পর একটা লেখি তাহলে উপর নিচে মাঝে কোনো ফাঁকা থাকে না। বাট দেখা গেছে যে একটা প্যারার ভিতরে অনেক লেখা লিখছি, আবার আর একটা প্যারার মাঝে একটু স্পেস নেবো, ওই জন্য পি শুরু পি শেষ। আর একটা পি দিলে মাঝে একটা স্ট্যান্ডার্ড মাপ নেয়, প্যারার মাপ। বুঝতে পারছি? মানে মার্জিনের মতো আর কি উপরে। লাইন ব্রেক করতে যেটা প্রয়োজন। লাইন ব্রেক তো একটা হয়, এখানে লাইন ব্রেকের মাঝে আরেক লাইন হয়। লাইন ব্রেক তো এমনি হয়। আচ্ছা, লেখা লাগবে নাকি? না স্যার, আচ্ছা, এই যে প্যারা দিয়ে দিয়েছে, আমরা দুইটা দিলাম এরকম। এটা আমরা কপি করে দেই, আমাদের ইন্ডেক্সের এখানেই দেই। এখন এই যে এটা কিন্তু, আর এই যে এটা কিন্তু টাইটেলের জন্য লিখছিলাম মনে হয়। এই প্যারাটা কিন্তু একত্রে, কিন্তু এই জায়গায় লিখতে যাইয়া ইন্টার দিছে, কিন্তু কোনো কামে লাগবে না। এই লেখা ইন্টার কাজে লাগবে, সে কোড আলাদা, সেটা আলাদা আছে, সেটা আসতেছে। হ্যাঁ, সেটা দিয়ে ট্যাগ শুরু করলে আমি যেরকম ইন্টার দিয়ে লিখবো ডিজাইনে সেরকমই শো করবে, কিন্তু প্যারাই কিন্তু প্যারা হিসাবে থাকবে। এটা যে আমরা এরকম বিয়ারটা তো লিখতে হয়। ইএম এরকম, আমি এটা যদি আরো পরে আসবে আমি দেখাবো না, ঠিক আছে? তাহলে H1 to P, পির ভিতরে যত ইন্টার দিয়ে লিখি সেটা ইন্টার হয় না। এই যে বিয়ার দিলে হয়, সেটা একটা ট্যাগ, কিন্তু পি শুরু পিছে এই লাইনে এরকম থাকবে না। এটা হলো এইটা দিলে হবে, এই যে প্রি, এটা দেখো। বুঝতে পারছি? প্রি দিয়া শুরু, এখানে কিন্তু ইন্টার দেওয়া না, বিআরও দিই নাই, দিছি তা কিন্তু বিআর দিছি যে এই লাইনের পরে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে এটা পি আর ই, প্রি ট্যাগ। পি আর ই, প্রি ট্যাগের কাজ কি? যে স্টাইলে লাগবো সেই স্টাইলই শো করবে। হ্যাঁ, যতগুলো এক্সপ্রেশন যতগুলো ইন্টার দিব সব ওই জায়গায় কাউন্ট করবে। হয়েছে? আর প্রি, এটা চায় অনেক জায়গায় লেখায়, অনেক ক্ষেত্রে সহজে। যে পোয়েম, কবিতা লেখে না, অ্যাড্রেস লিখতে গেলে প্রয়োজন হয়। অ্যাড্রেস লিখলো তখন এরকম, কারণ বারবার সামনে বিয়ার লেখা তো এত হয়, কিন্তু ওটা লজিক্যাল না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা হেডিং পড়ছি প্যারাগ্রাফের সাথে, প্যারাগ্রাফ সিম্পল, তার ভিতরে নতুন যেটা শিখলাম পি আর ই, প্রি। আবার দেখো যে পোয়েমের জন্য বলো, পোয়েম প্রবলেম কি লেখো? দা পোয়েম প্রবলেম, দিস পোয়েম উইল ডিসপ্লে অন এ সিঙ্গেল লাইন। এটা 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 ঠিক না, মানে এটা তো এরকম লাগলে কিন্তু আসবে না। আসবে, এটা কি দিয়ে শুরু? পি, পিতে ভাঙবে না। কিন্তু সলিউশন, এটা কি বলছে? সলিউশন, দ্য স্টেবল প্রি এলিমেন্ট, প্রি কিন্তু এলিমেন্ট ডিফাইন্স প্রিফরমেটেড টেক্সট। এই প্রি কার সংক্ষিপ্ত? প্রিফরমেটেড, 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 প্রি। হ্যাঁ, প্রিফরমেটেড সংক্ষিপ্ত ট্যাগ, সংক্ষিপ্ত রূপ ইলাবোরেশন, ওই যে মাস্টার্সের এম এগুলা না, এটা ওদের ট্যাগ, এটা এখানের ল্যাঙ্গুয়েজ। এ আবার ইংলিশের সাথে অন্য জায়গায় মিলবে না, কিন্তু
এটা হলো ওদের ল্যাঙ্গুয়েজের ট্যাগ, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওদের ভাষা, এই HTML এর নিজস্ব ভাষায়। ওকে, টেবিল ট্যাগ এটা কি অন্য জায়গায় এটা শর্টকাট রূপ এরকম কথা না। আমি এই যে মাত্র আমি তো এই স্টার্ট করছি, এই মানে এই W3 স্কুল থেকে প্র্যাকটিস করছি 1 ঘন্টার মতো। এমনি আগে আলোচনা করছি, পরে মাঝে অন্য। 1 ঘন্টায় আমরা কিন্তু 1 2 3 4 5 6 7টা আলোচনা করতে পারছি না? তাহলে তোমরা এই সব এগুলো দেখলেই বুঝবা, একদম এই পর্যন্ত দেখবা, অ্যাপ্লাই করবা। ফর্মসের আগে হ্যাঁ, ফর্মসের আগ পর্যন্ত, বুঝতে পারছি? এইগুলা অবশ্যই আগামী ক্লাসের আগে এগুলা দেখবা। 2 ঘন্টা লাগবে বা 3 ঘন্টা লাগবে। কালকে হ্যাঁ, তোমার লাস্টের যে পয়েন্টটা কিসের যে HTML VS XSDS হ্যাঁ, এগুলা তেমন এখন দরকার নেই, এগুলো আরো পরে বোঝা যাবে। মানে এটা আলাদা কোনটা পরিবর্তন হয়, মানে পার্থক্য কি? XHTML stand for Extensive Hypertext Markup Language। এগুলো আমরা ওরকম ইউজ করি নাই, তো দেখবো অনেক পরে। ওগুলা তেমন একটা না, মানে আমাদের কাজে লাগার মতো না, পরে দেখা যাবে না, তেমন কিছু না। ঠিক আছে, এই URL এগুলো তো আমরা শিখছি, URL ইনকোড এগুলো আছে, এই যে এটা শর্টকাট। ঠিক আছে, কার সেট আছে, এগুলা দেখতে দেখতে বুঝবা। এই যে গ্রাফ ট্রাফ কত কিছু আছে, যেটা লিখবা সেরকম আসবে, বা এটা সাপোর্ট করার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আগামী দিন এগুলা উপর থেকে দেখে আসবা, আর মানে সব মনে হয় পারবা না, যা বুঝলাম। স্যার ওই ট্রান্সলেশন করে তো সব দাদে প্যারাগ্রাফ হয়েছে, স্টাইল হয়েছে নাকি? না, স্টাইল হয় নাই। প্যারাগ্রাফের পরে 2 3 4 5 6 7 8টা ইমেজ পর্যন্ত ইনলাইন বলাকার ইনলাইন পর্যন্ত হতে পারতে পারে, কিন্তু ডিপ ক্লাস আইডি এগুলো দরকার নাই। তাহলে এই যে এই লিংক পর্যন্ত বা ইমেজ পর্যন্ত। হ্যাঁ আইকন তো উপরে আইকন শো করে, এই W এরকম। আচ্ছা, এগুলা করতে হবে, আর প্রিভিয়াস ক্লাস আলোচনা করো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখলাম আমরা, তাহলে ক্লাস অফ করি।